আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই জিক্সারটার প্রবলেমটা হচ্ছে এইটা যখন স্টার্ট দেওয়া হয়, যখন গরম হয়, ইঞ্জিন যখন গরম হয় তখন হচ্ছে যে ইঞ্জিনের সাউন্ডটা বেড়ে যায়, চা 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 একটা সাউন্ড আসে। তো যেহেতু ইঞ্জিনটা এখন ঠান্ডা আছে তো আপনাদের সাউন্ডটা এখন শোনাতে পারবো না, কারণ কিছুক্ষণ চালানোর পরে কিন্তু মোটামুটি হাফ কিলো 1 কিলো চালানোর পরে সাউন্ডটা বেড়ে যায়। হ্যাঁ, ইঞ্জিন থেকে সাউন্ড আসে। তো সেটা চেক করে দেখেছি সাউন্ডটা কোথা থেকে আসতেছে, কেন আসতেছে। কারণ এই সমস্যাগুলো কিন্তু আপনার মোটরসাইকেলে হতে পারে, এই ধরনের সমস্যা যেটা কয়েকবার কিন্তু ট্যাবিট অ্যাডজাস্ট করা হয়েছে, তারপরেও যখন গরম হয় তখন সাউন্ড চলে আসে। তো এই সাউন্ডটা কেন এবং কোথা থেকে আসে, কি কারণে আসে, কি চেঞ্জ করতে হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এর জন্য দেখুন পুরো বাইকটা কিন্তু খোলা হচ্ছে, সম্পূর্ণ বাইকটা সবকিছু খোলা হোক। খোলার পরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে যে কি পার্টস চেঞ্জ করলে সাউন্ডটা স্মুথ হবে, সেটা একটু আপনাদেরকে সরাসরি দেখাবো। তো এখন হচ্ছে সিট, সাইড কভার সহ সবকিছু খোলা হচ্ছে। খোলা হোক, এক স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে আসলে প্রবলেমটা কোথায় এবং কেন আসতেছে, সেটা একটু শেয়ার করবো। সবকিছু খুলে বের করি, তারপরে দেখাই। তো যেহেতু ইঞ্জিনের প্রবলেম, ইঞ্জিন থেকে সাউন্ড আসতেছে গরম হলে 1 কিলোমিটার চালানোর পরেই কিন্তু প্রবলেমটা দেখা দেয়। যখন ইঞ্জিনটা হিট হয় তখন এই সমস্যা আসে, কারণ যেহেতু যে কোনো মোটরসাইকেল এই ধরনের প্রবলেম আসতে পারে। তো সেই প্রবলেমটা কোথা থেকে আসে সেটা হচ্ছে মেইন বোঝার বিষয়। তো আমরা এখন হচ্ছে যে খুলি আগে সম্পূর্ণটা। এই সিট সাইড কভার যেহেতু খোলা হয়েছে, এই সাইডে সবকিছু খোলা হবে। খোলার পরে ইঞ্জিনের যে ট্যাবিট কভার থাকে সেটাকেও খুলবো। খুলে বের করে আমরা দেখবো যে আসলে প্রবলেমটা কোথায় এবং কোন পার্টসটা আমাদের চেঞ্জ করতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো আমি সম্পূর্ণ সাইড সবকিছু খোলা হচ্ছে, স্টেপ বাই স্টেপ খুলুক, তারপর আপনাদেরকে দেখাবো। প্রথমে এখন হচ্ছে যে ট্যাবিট কভারটা খোলা হবে। তো প্রথমে হচ্ছে আমরা এটার যে টেবিট কভার থাকে, এই পাশে একটা নাট থাকে, এই পাশে একটা নাট থাকে, এই দুইটা এলকি নাট থাকে। এই নাট দুটোকে প্রথমে খুলবো। খোলার পরে হচ্ছে যে টেবিট কভারটা আছে, এই কভারটাকে বের করবো। কভারটা বের করে তারপরে বাকি স্টেপগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যারা চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ অনেক কষ্ট করে আপনার জন্য কিন্তু কাজের ফাঁকে ভিডিওগুলি তৈরি করতে হচ্ছে। যারা নতুন কাজ শিখতেছে বিশেষ করে তাদের জন্য কিন্তু ভিডিওগুলি অনেক হেল্পফুল হবে। দেখুন প্রথমে কভারটাকে খোলা হোক, এরপরে বাকি স্টেপ বাই স্টেপ একটা একটা করে আপনাদেরকে শেয়ার করব। আর যে সাউন্ডের কথা বলেছিলাম সেটা কিন্তু স্টার্ট দেওয়ার পরে ইঞ্জিন গরম হলে, যেটা বারবার বলেছি যে ইঞ্জিন গরম হলে পরে চারচার চারচার করে এইখান থেকে সাউন্ডটা, উপরের দিক থেকে হেডের থেকে এই সাউন্ডটা কিন্তু এই জিক্সারের আসে। কারণ এই সেম জিক্সারে এরকম অন্য জিক্সারে হতে পারে বা অন্য কোনো ব্র্যান্ডের মোটরসাইকেল যেগুলো আছে সেগুলোতে কিন্তু হতে পারে। তো সেটা কিন্তু মূলত দেখার বিষয় যে এই চারচার চারচার যে সাউন্ড, আর সাউন্ডটা দেখা যাবে মিনিমাম বাইকটাকে গরম করতে হবে, 1 কিলোমিটার চালাতে হবে, যে সেটা কিন্তু এখন সম্ভব নয়। আর ইঞ্জিন গরম হলে আমরা খুলে কাজ করতেও কিন্তু আমাদের অসুবিধা হবে। তো প্রথমে যেহেতু ঠান্ডা আছে সে অবস্থা আমরা এটাকে খুলে বের করে সরাসরি যেটাতে প্রবলেম সেটা আপনাদের চেঞ্জ করে দেখাবো। যে পার্টসটা লাগাতে হবে সেটাও আপনাদেরকে দেখাবো। তো টেবিট কভারটা খোলা হয়েছে। টেবিট কভার খোলার পরে পিস্টনটাকে টপে তোলা হয়েছে। টপে তোলার পরে যে জিনিসটা এখানে চেক করে পাওয়া গেল সেটা হচ্ছে যে এই পাশের যে রোকারটা আছে, এই যে রোকারটা, এই যে রোকার, এই রোকারটা টোটালি খারাপ আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখুন রোকারটা কতটুকু গস্ত আছে। এই যে দেখুন আমার হাতের দিকে একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন, এই যে দেখুন কতটুকু গছে। এই দেখুন, হ্যাঁ, এইটাকে বারবার মিলানো হয়েছে, মিলানোর পরেও কিন্তু এই রোকারটা ছেড়ে যায়। যখন গরম হয় তখন লুজ হয়ে যায় এবং সাউন্ড করতে থাকে। আসলে সমস্যাটা কোথায় সেটা খোলার পরে, বের করার পরে দেখতে পারবো। আপনাদেরকেও দেখাবো যে প্রবলেমটা কোথায়। আর রোকার চেঞ্জ করলে এখানে দুইটা রোকারই নতুন আমাদের চেঞ্জ করতে হবে, দুইটা রোকারে আমরা নতুন লাগাবো। তো এই পুরোনোটা খুলে বের করে সেটাও দেখাবো যে প্রবলেমটা কোথায় হয়, কেন হয়। যে গরম হওয়ার পরে অনেক মোটরসাইকেল দেখা যায় যে টেবিট বারবার অ্যাডজাস্ট করার পরেও, বারবার সাউন্ড নষ্ট হয়ে যায়, যার করে সাউন্ড আসতে থাকে। তো এই প্রবলেমটা অনেক বেগে কমন সমস্যা হতে পারে, আসতেও পারে। তো তখন কি করবেন সেটাও দেখাবো, কেন আসে, কোথা থেকে আসে সেটাও আপনাদেরকে একটু দেখাবো। যেহেতু এটা খোলা হচ্ছে, খোলার পরে রোকারটা বের করি, তারপর আপনাদেরকে একটু সরাসরি সেটাও দেখাবো যে রোকারটার আসলে কোন জায়গাটা আসলে খারাপ হয় বা ক্ষয় হয়, নষ্ট হয়, সেটাও আপনাদেরকে একটু দেখাবো। তো রোকার চাপার চারটে নাট খুলে চাপাটাকে আগে বের করতে হবে। চাপাটাকে বের করলেই তারপর হচ্ছে যে আমরা রোকার সেটটাকেও বের করবো। এই দেখুন রোকারের যে চাপা থাকে সেটা, চারটা নাট খোলার পরে সেটা বের হয়ে চলে আসছে। এখন এখানে যে রোকারটা খারাপ আছে সেটা আপনাদেরকে একটু দেখুন। তো পুরনো যে রোকার থাকে সেগুলো বের করে আনা হয়েছে, এই যে এখানে রাখা আছে আর একটা আমার হাতে। তো রোকারে বিশেষ করে হয় কি, এগুলো হচ্ছে রোলার সিস্টেম থাকে, হ্যাঁ, রোলার বেয়ারিং সিস্টেম থাকে। এইটাতে একটু আপনি খেয়াল করে দেখতে পাবেন, এই যে দেখুন, এই যে এটা কতটুকু গোস্ত আছে একটু খেয়াল করে দেখুন, একটু ভালোভাবে দেখুন। এই যে, হ্যাঁ, এই যে এটা গোছাচ্ছে, কারণ ভিতরে যে রোলার বেয়ারিং গুলি থাকে, এই রোলার বেয়ারিং গুলি টেম্পার চলে যায় এবং পাশাপাশি এই রোলার গুলি ক্ষয় হয়ে যায়, রোলারও ক্ষয় হয় এবং এই যে গোলটা আছে বেয়ারিং এর মতো ভিতর থেকে, এই বাইরের সেট এইটাও ক্ষয় হয়। ভিতর থেকে ক্ষয় হওয়ার ফলে তখন কি হয়, যখন বাইকটা গরম হয় তখন এগুলো ফলস চলে আসে, হ্যাঁ, এইভাবে নড়তে থাকে। এই রোকারটা নষ্ট আছে, যার ফলে বারবার টেবিট অ্যাডজাস্ট করার পরেও কিন্তু সাউন্ড কখনো অ্যাডজাস্ট হয় না। তো এখন যেটা করবো, এই নতুন
রোকার আমরা লাগাবো। পুরোনো রোকার খুলে চেঞ্জ করে রেখে দেওয়া হয়েছে, পুরোনো রোকারগুলো খুলে নতুন রোকার আনা হয়েছে, একদম অরিজিনাল 100% অরিজিনাল রোকার আনা হয়েছে। এইগুলো কিন্তু অরিজিনাল রোকার, এই অরিজিনাল রোকারে এখন এটাতে সেট করা হবে এবং এটা সেট করার পরে আশা করি যে স্টার্ট দেওয়ার পরে 1 কিলোমিটার চলার পরে ইঞ্জিন গরম হলেও সাউন্ডটা নষ্ট হবে না, একদম একুরেট থাকবে। তো এই ধরনের সমস্যা সাধারণত যে ক্যামের রোকার থাকে এই রোকার থেকেই আসে। আর রোকার বেশিরভাগ সময় নষ্ট হওয়ার, নর্মালি টেম্পার চলে গেলে নষ্ট হয়ে যায় চলতে চলতে, সেটা আলাদা বিষয়, কিন্তু ক্যামের ফায়ারিং যদি খারাপ থাকে সেক্ষেত্রে অনেক সময় এই রোকারের যে বেয়ারিংগুলি থাকে, রোলার সিস্টেম, সেগুলো নষ্ট হয়ে যায়। নতুন রোকার এখন সেট করা হচ্ছে, বাইকে লাগানো হবে, লাগানোর পরে আমরা স্টার্ট দিয়ে চেক করে দেখবো। তবে মিনিমাম এখন আর প্রবলেম হবে না, কারণ এর আগে যে কিন্তু এই রোকারগুলোর পুরোনো যে রোকারগুলো সেগুলোর কিন্তু কয়েকবার এই পুরনো রোকারগুলি কিন্তু কয়েকবার ডেভিড অ্যাডজাস্ট করাও হয়েছে, তারপরেও সাউন্ড কিন্তু একুরেট থাকে না। রোকার লাগানোর সময় রোকারের সাইডে কিন্তু দুই পাশে ওয়াশার থাকে, পাতলা ওয়াশার থাকে জিক্সারের। এই যে যারা নতুন তারা হয়তো অনেকেই জানে না, যে কাজ শিখতেছে তাদের জন্য মূলত শেয়ার করা, যে রোকারের সাইডে দেখুন ওয়াশার থাকে, রোকারের দুই পাশে দুইটারই কিন্তু দুইটা ওয়াশার থাকবে। যখন লাগাবেন বা খুলবেন এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর রোকারের পিনগুলো চেক করে দেখতে হবে সেগুলো ক্ষয় হয়ে গেছে কিনা। সাধারণত ক্ষয় হয় না, কিন্তু যদি বেশি ক্ষয় হয় সেক্ষেত্রে পিনগুলো চেঞ্জ করে দিতে হয়। আর এই সাউন্ডটার যে আসার আরও একটা কারণ আছে, সেটাও আপনাদেরকে শেয়ার করি, গোপন টিপস শেয়ার করে রাখি, নতুনদের জন্য আসলে ভিডিওটা হেল্পফুল হবে। সেটা হচ্ছে যে ক্যাম, এই যে ক্যাম আছে, এই ক্যামের যে বেয়ারিং, এই যে এই পাশে একটা বেয়ারিং আছে, বড় বেয়ারিং দেখুন, এই পাশে এই একটা বড় বেয়ারিং, এই পাশে একটা ছোট বেয়ারিং, এই দুইটা বেয়ারিং বেশি পুরনো হলে তখন বেয়ারিং এর ভিতরে ক্ষয় হয়ে যায়। সব পার্টসই কিন্তু বাইকে যখন চলে একটা সময় গিয়ে ক্ষয় হয়, নষ্ট হয়। তো এই বেয়ারিংগুলো অনেক সময় ক্ষয় হয়ে গেলে তখন হয় কি, রোকার চাপার ভিতরে তখন এই বেয়ারিংগুলি ফলস থাকলে তখন অনেক সময় উপরে ট্যাবিট অনেক সময় লুজ হয়ে আসে, ট্যাবিট লুজ হয়ে আসে, কারণ বেয়ারিংয়ের ভিতরে ফলস থাকলে তখন সেটা তো নড়তে থাকে, তখনই কিন্তু এই সমস্যাটা দেখা দেয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে। যখন শুধু রোকার চেক করলে হবে না, রোকারের পাশাপাশি কিন্তু বেয়ারিংগুলোও চেক করে দিতে হবে। বেয়ারিং ফলস থাকলে সেক্ষেত্রে বেয়ারিংও চেঞ্জ করে দিতে হবে। আবার অনেক সময় দেখা যায় যে ইঞ্জিন রিপেয়ার করার পরে এই প্রবলেমটা চলে আসে, কিছুদিন পর পরই সাউন্ড চলে আসে, ট্যাবিটেড সাউন্ড চলে আসে। সেটা অনেক সময় দেখা যায় যে ডুপ্লিকেট বেল্ট লাগানো হয়। ডুপ্লিকেট বেল্ট যখন লাগে তখন কিন্তু এই বেল্টের মাথা যে থাকে না, পুরো কপি বা ডুপ্লিকেট বেল্ট যখন পড়ে তখন এই মাথাগুলো, বেল্টের মাথাগুলো অনেক সময় চ্যাপ্টা হয়ে যায়। ট্যাবিটেড নাটের বাড়িতে যখন ইঞ্জিন চলে তখন সেগুলো চ্যাপ্টা হয়ে যায়, ডুপ্লিকেট বেল্ট পড়লে, ইঞ্জিন বাঁধার পরে তখন কিন্তু এই সাউন্ডটা অনেক সময় আসে। তো এই জিনিসগুলো যদি চেক করে দেখেন, এই ধরনের সমস্যা আসলে, তাহলে আশা করি সেটা সমাধান আপনারা পেয়ে যাবেন। তো এখন নতুন রোকারটা সেট করে একটু স্টার্ট দিয়েও আমরা চেক করে দেখবো নর্মালি সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো প্রথমে সেট করা হোক, তারপর দেখি। তো ফাইনালি হচ্ছে রোকার সবকিছু সেট করা হয়েছে, রোকার টেবিট কভার সহ সবকিছু এ টু জেড সেট করা হয়েছে। সেট করার পরে কিছুক্ষণ স্টার্টে রেখেছি, ইঞ্জিনটাকে গরম করেছে। যেহেতু প্রবলেমটা ইঞ্জিনটা গরম হওয়ার পরে কিছুক্ষণ চলার পরে হয়, এই জন্য একটু স্টার্টেও রাখা হয়েছে। স্টার্টে রেখে ইঞ্জিনটাকে গরম করা হয়েছে এবং এখন স্টার্টে আছে। সাউন্ড হচ্ছে শুনতে পাচ্ছি। আমি কাছে থেকে আপনাদেরকে সাউন্ডটাও একটু শোনাই, একটু কাছে নিয়ে পিক আপটা দিয়ে আপনাদেরকে একটু সাউন্ডটা দেখি। তো এখন কিন্তু স্টার্টে আছে। আমি একটু এই যে দেখুন আরপিএমটা দেখলেই বুঝতে পারছেন আপনারা স্টার্ট আছে। আমি একটু এক্সেলেটর দিয়ে আপনাদের সাউন্ডটা শোনাই, এই যে দেখুন ইঞ্জিনের কাছে থেকে একটু সাউন্ডটা একটু শোনাই। সাউন্ড কিন্তু একদম স্মুথ এবং মিষ্টি সাউন্ড হয়েছে। কিছুক্ষণ স্টার্টেও রাখা হয়েছে, ইঞ্জিনটা অনেক গরম হয়ে গেছে। তো আমি আরেকটু পিক আপ দিই, এক্সেলেটারটা যদি দিই আপনারা তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন, হ্যাঁ মোটামুটি আধা ঘন্টার মতো স্টার্টে রাখা, ইঞ্জিন গরম করা হয়েছে, আধা ঘন্টার মতো স্টার্টে রাখা হয়েছে। এখন কিন্তু সাউন্ডটা টোটালি স্মুথ আছে। তো এই ধরনের সমস্যা যদি হয় তাহলে কিন্তু আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ক্যাম ব্রোকার সহ, ক্যাম বেয়ারিং সহ এই জিনিসগুলো সবকিছু আপনারা চেক করে দেখবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।